আমরা মনে করি যে বাংলাদেশের সাংবিধানিকভাবে সংস্কার করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো হচ্ছে, এক, যে কোনো অবস্থাতেই যেন সংবিধান সংশোধন প্রক্রিয়া কোনো অবস্থাতেই সহজ না থাকে। এই বিবেচনার থেকে যে অতীতে বাংলাদেশে 2/3 সংখ্যাগরিষ্ঠতার জোরে বড় ধরনের রাষ্ট্রের কাঠামোগত, চরিত্রগত এবং প্রকৃতপক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বপ্ন, আকাঙ্ক্ষা, প্রতিশ্রুতি ছিল তার সঙ্গে সম্পূর্ণ ব্যত্যয় ঘটিয়ে সংশোধনীগুলো করা হয়েছে কেবলমাত্র একদলীয় বিবেচনা থেকে। আমরা সেটা মনে করি যে সেটা আসলে বন্ধ করা দরকার। তার জন্য অন্তত পক্ষে কিছু রোড ব্লকস তৈরি করা দরকার। আমরা আপার হাউসের এই ভূমিকাটা, যেখানে সিম্পল মেজরিটিতেই আসলে লোয়ার হাউসের 2/3 মেজরিটি আপার, আমরা আরেকটা জিনিস মনে করি, সেটা হচ্ছে যে রাষ্ট্রের সংস্কারের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেগুলো যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, কেননা অন্যথায় জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে না, যার মধ্যে নির্বাচন কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করার ক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলো সকলের ঐক্যমত প্রতিষ্ঠা করতে পেরেছি। বাকি 4টি ক্ষেত্রে, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন, অ্যান্টি করাপশন কমিশন, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এবং আমরা ওম্বার্সম্যান, এই 4টির ক্ষেত্রে আমরা আসলে ঐক্যমত্যটা প্রতিষ্ঠা করতে পারি। ইলেকশন কমিশন, নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমরা এটা বিবেচনা করেছি, যেটা যাতে ভবিষ্যতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া